কোচবিহারের দিনহাটায় ভোট 10 এপ্রিল, তার আগে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দিনহাটা শহরের ডাকবাংলো পাড়া পশু হাসপাতালের বারান্দায় দেহ উদ্ধার অমিত সরকারের, এতে রণক্ষেত্র দিনহাটা। বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা, লাঠি চালায় পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারের কাজে সক্রিয় ছিলেন অমিত সরকার। মঙ্গলবার রাতে বাড়ি ফেরেননি তিনি। বুধবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার। বিজেপির দাবি, ঝুলন্ত দেহের পা মেঝে ছুঁয়েছিল। তাদের দাবি, এটা আত্মহত্যা নয়, খুন। বিজেপির কাঠগড়ায় তৃণমূল অবশ্য অভিযোগ মানতে নারাজ। হত্যার রাজনীতি দিনহাটায় চলছে, এই রাজনীতিকে বন্ধ করতে হবে। আমরা এর শাস্তি চাই, আমরা সিবিআই তদন্ত চাইছি। রাজনৈতিক ফায়দা তুলবার জন্য এই কথাগুলো বলছে। ये दीदी और भतीजे, पीसी और भाईको का खेला चालू हो गया है। যে কোনো মৃত্যু দুঃখজনক। এখন তো নির্বাচন কমিশনের পুলিশ রয়েছে, নির্বাচন কমিশন সক্রিয় রয়েছে, তারা তদন্ত করুক, তদন্ত করে ব্যাপারটাকে খোলসা করুক। We will be requesting our special police observer, one of the two, to kind of get it investigated under his own supervision. বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ উড়িয়ে তদন্তের দাবিতে পথে তৃণমূল। দিনহাটা থানার সামনে ধর্নায় বসেন উদয়ন গুহ। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। প্রতিদিন বাংলায় বোমা গুলির আওয়াজ, বিজেপি এলে এসব বন্ধ হবে, কাঁথির সভা থেকে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। यहाँ हिंसा, बम, बंदूक, उसी के धमाके सुनाई दे रहे हैं, उसी की खबरें आती हैं। पूरे घर उड़ जाते हैं धमाकों से। घर के घर, छत की छत उड़ रही है और दीदी सरकार सिर्फ देख रही है। সোমবার বর্ধমানে বিস্ফোরণ, শিশুর মৃত্যু। মঙ্গলবার ভাঙড়, নানুর, ফলতা সহ রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার। এভাবে বোমা উদ্ধারে উদ্বিগ্ন কমিশন। তাদের প্রশ্ন, এত বোমা কেন? বুধবার বোলপুর ও উলুবেড়িয়া থেকে উদ্ধার তাজা বোমা। এই ইস্যুকেই এবার অস্ত্র করলেন নরেন্দ্র মোদী। यहाँ हिंसा, बम, बंदूक, उसी के धमाके सुनाई दे रहे हैं, उसी की खबरें आती हैं। पूरे घर उड़ जाते हैं धमाकों से। घर के घर, छत की छत उड़ रही है और दीदी सरकार सिर्फ देख रही है। কাঁথির সভায় প্রধানমন্ত্রীর আশ্বাস, রাজ্যে বিজেপি সরকার হলে হিংসা থাকবে না। बंगाल को बम, बंदूकों और हिंसा से मुक्ति चाहिए और ये काम सिर्फ बीजेपी कर सकती है मेरे भाइयों बहनों, और बीजेपी करके दिखाएगी। মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবার জন্য ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা, সমস্ত চিফ মিনিস্টার বিজেপির তাদের নেতারা এখানে আসছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সমাজকে সংঘবদ্ধ রাখার একমাত্র মুখ। তাকে আক্রমণ করো, বাংলার মানুষ যোগ্য জবাব দেবে। ভোটের আগে বাংলা গরম, কখনো বিস্ফোরণে, কখনো বাকযুদ্ধে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সুজিত ভৌমিক ও অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। হিংসা ছড়াচ্ছে বিজেপি, আগে উত্তরপ্রদেশ দেখুন, মোদী কটাক্ষ সৌগাতর। যে পড়ছে, ছাদ যে উঠছে, এসবই তো বিজেপির লোকরা বোমা মারছে। নরেন্দ্র মোদী কি করবে? ও উত্তরপ্রদেশ সামলাক, সেখানে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। ও গুজরাট সামলাক, ওর পশ্চিমবাংলায় মাথা গলাতে হবে না। নন্দীগ্রাম কার, মমতা শুভেন্দুর যুদ্ধে এবার সামিল নরেন্দ্র মোদী। শুভেন্দুর পালে হাওয়া টানতে নন্দীগ্রাম আবেগে শাননামুর নিশানায় তৃণমূল নেত্রী। दीदी, आपको नंदीग्राम ने बहुत कुछ दिया, मान दिया, सम्मान दिया। 10 বছর আগে রাজ্যে পরিবর্তনের রাস্তা নন্দীগ্রামের ভাঙাবেড়া তেখালি হয়েই মহাকরণের দিকে গিয়েছিল।
আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়। জমি আন্দোলনের নন্দীগ্রামে এবার প্রার্থী মমতা, আর সেই নন্দীগ্রাম আবেগ টেনেই এবার মমতাকে তুরোধনা মোদীর। आपको नंदीग्राम ने बहुत कुछ दिया, मान दिया, सम्मान दिया। अब आप नंदीग्राम के लोगों को बदनाम कर रहे हो। ভোট প্রচারে নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল। কাঁথির সভা থেকে নাম না করে সেই চোট রাজনীতিতেই সুর চড়ালেন মোদী। आप नंदीग्राम के लोगों पर झूठे आरोप लगा रही हो। आप नंदीग्राम के लोगों को पूरे हिंदुस्तान में भर में बदनाम कर रही हो। দিদি এটা কি ইচ্ছাকৃত করা হয়েছে? দিদি ইচ্ছাকৃত। নন্দীগ্রামে চোট পাওয়ার পর থেকে হুইল চেয়ার সঙ্গী করেই প্রচারের ঝড় তুলছেন মমতা। আমার পাটাও চোট করে দিয়েছে যাতে আমি হেঁটে হেঁটে আপনাদের কাছে না আসতে পারি। আমি মনে করি আমার মা বোনের যদি দুটো পা থাকে ওটাই আমার পা, ওই দুটো পায়ের উপর ভর দিয়ে আমি নির্বাচন করব, নির্বাচনে জিতবো। दीदी ये नंदीग्राम के लोग ये अपमान नहीं सहेंगे और दीदी तुम्हारा जवाब मांगेंगे। नंदीग्राम के स्वाभिमान लोग आपको इस अपमान की सजा देंगे और इस चुनाव में जरूर देंगे। ভোট যত এগুচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি কি মজবুত হচ্ছে নন্দীগ্রামে, তাই ঘুরে ফিরে প্রধানমন্ত্রীর বক্তব্যে আসে নন্দীগ্রামের আবেগ, সেখানকার কথা, বদলা নেওয়ার কথা। উত্তর দেবে ভবিষ্যৎ 2রা মে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। নজরে মহিলা ভোট। কাঁথির সভায় নরেন্দ্র মোদীর মুখে বারবার বাংলা মা বোনেদের কথা, মহিলাদের বার্তা। টার্গেট বাংলা, নজর মহিলা ভোট। বুধবার কাঁথির সভায় নরেন্দ্র মোদীর মুখেও শোনা গেল বাংলার মা বোনেদের কথা। ये बीजेपी की सरकार का ट्रैक रिकॉर्ड है कि उसकी हर योजना के केंद्र में नारी शक्ति है, माताएं, बहन, बेटियां है। ভোটের বাংলায় এই প্রথম এতক্ষণ ধরে এত জোরালো ভাবে মহিলাদের উদ্দেশ্যে এত কথা বলতে শোনা গেল প্রধানমন্ত্রীকে। माताएं, बहनें टीएमसी को इस चुनाव में सजा देने के लिए बहुत बड़ी संख्या में बाहर निकल चुकी है। মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রচারের শুরু থেকেই বারবার মা বোনেদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। আমার ছোট্ট ঘরের মেয়ে, কেরোসিন তো পাওয়া যাচ্ছে না, আর গ্যাস ছিল 200 টাকা হলো 900 টাকা। আপনি বিনা পয়সায় চাল পাবেন, আর 900 টাকার গ্যাসে চাল ফোটাবেন? চাল ফোটাবেন না বিজেপিকে ফোটাবেন? কোনটা করবেন? তোমরা ভালো থেকো মা, সুন্দর থেকো। মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ। মমতার পর এবার মোদীর মুখেও মা বোনেরা। মহিলা ভোটারদের মন পেতে ইশতেহারেও তাদের জন্য এক গুচ্ছ প্রতিশ্রুতি বিজেপির। 18 বছর বয়স হলে এককালীন 2 লক্ষ টাকা, সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ, প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত নিখরচায় শিক্ষা, নিখরচায় পরিবহন, SC ST OBC মেয়েদের জন্য বালিকা আলো এবং ঘরে লক্ষ্মী যোজনা। পর্যবেক্ষকদের মতে এবার মহিলাদের কথা সবার মুখে মুখে উঠে আসার পেছনে বড় কারণ রাজ্যে প্রায় 49% মহিলা ভোটার। অর্থাৎ মহিলাদের পাশে পেলেই কেল্লাফাতে। তাই 21-এ জমি দখলে 2 ফুলেরই নজর অর্ধেক আকাশের দিকে। এদিন প্রধানমন্ত্রী কাঁথির জনসভা থেকে সুকৌশলে মহিলাদের উদ্দেশ্যে দিলেন একাধিক বার্তা। তাদের উপস্থিতির প্রশংসা করেও জানালেন ডবল ইঞ্জিন সরকার এলে এ রাজ্যের মহিলারা পাবেন একাধিক প্রকল্পের সুবিধা। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, পূর্ব মেদিনীপুর। নানা সুরে দিদি, দিদির সম্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মোদীর। मोदी 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 दीदी, ओ दीदी, दीदी दीदी,
ओ दीदी, अरे दीदी, 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 आप सुनती भी नहीं हो। दीदी, ओ दीदी, दीदी, ओ दीदी, दीदी, ओ दीदी, मुझे बार बार इसलिए कहना पड़ता है, वो सुनती नहीं किसी का। অপেক্ষকরা মনোনয়নপত্র পরীক্ষা করবেন, এ বিষয়ে কথা বলবো। সুদীপ্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে। সুদীপ্ত, সুদীপ্তর সঙ্গে আমরা কথা বলবো, তবে এই মুহূর্তের যে দিকে আমাদের নজর রয়েছে, এবার মনোনয়ন পরীক্ষা করবেন পর্যবেক্ষকরা। এতদিন মনোনয়নপত্র পরীক্ষা করতেন রিটার্নিং অফিসাররা। এ বিষয়ে কথা বলবো। সুদীপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। সুদীপ্ত, সুদীপ্ত শোনা যাচ্ছে? হ্যাঁ 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 সুদীপ্ত বলুন। দেখো, আজকে এই নির্দেশিকাটা এসছে যে এবার থেকে স্ক্রুটিনি, মনোনয়ন এবং যে নির্বাচনী প্রতীক বন্টনের ক্ষেত্রে রিটার্নিং অফিসাররা যে যে পরীক্ষা নিরীক্ষা করেন, তারপরে তার সমগ্র ভিডিও ফুটেজ অবজারভারদের কাছে পাঠাতে হবে। অবজারভাররা সেটা খতিয়ে দেখবেন। যদি কোনো গাফিলতি না থাকে তাহলে অবজারভার তার গ্রিন সিগন্যাল দেবেন। যদি কোনো গাফিলতি থাকে সরাসরি নির্বাচন কমিশনকে রিপোর্ট করবেন অবজারভার। সেটা খতিয়ে রেখে তাহলে যার সিদ্ধান্ত নেওয়া নির্বাচন কমিশন নেবে, তারপরে সেই মনোনয়ন বা স্ক্রুটিনি বা নির্বাচনী প্রতীক যেটা বন্টন করা হবে সেটা অ্যাপ্রুভাল পাবে। এটা যেহেতু পুরুলিয়ায় জয়পুরে তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিলের পর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজই কমিশনের নির্দেশিকা এই অর্ডার দিয়েছে। ধন্যবাদ সুদীপ্ত। রাতে টাকা বিলি হচ্ছে, ধরিয়ে দিতে পারলে দেওয়া হবে পুরস্কার। সরকারি চাকরিকে জনসভা থেকে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি প্রতিশ্রুতি দিয়েছেন শোনাবো। মা ভাই বোনেরা নজর রাখবেন, যদি কেউ ধরিয়ে দিতে পারেন একটা পুরস্কার, একটা চাকরি। যদি কেউ ধরিয়ে দিতে পারেন টাকা বিল হচ্ছে রাতের অন্ধকারে, দিনের বেলায় টাকা যদি দিতে আসে, খরচা দেবো নিয়ে নে, বলবেন খরচাটা দে কিন্তু তোকে খরচ করে দেবো এবারে। ওন্দার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিশ্রুতি আজকে দিয়েছেন এবং এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কি বলেছেন শুনুন। এক তো এই নির্বাচন বিধি শুরু হওয়ার পরে মাননীয়া এইরকম প্রতিশ্রুতি দিতে পারেন না। এটা নির্বাচন বিধিকে ভঙ্গ করে। কোনো অবস্থাতেই কোনো কন্ডিশনেই চাকরি, এই কন্ডিশন হলে চাকরি দেবো, ওইটা হলে চাকরি দেবো, আপনারা এটা পাবেন, এটা কোনো অবস্থাতেই মাননীয়া বলতে পারেন না। তিনি এখনো মুখ্যমন্ত্রী।